নমস্কার বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে রান্না করব মুরগির মাংস আলু দিয়ে। তো মুরগি মাংস আলু দিয়ে সবার বাড়িতে কম বেশি রান্না হয়, ছুটির দিনে হোক বা যে কোনো অকেশানে সবার বাড়িতে রান্না হয়। তো আজকে আমি মুরগি মাংস রান্না করব। তো প্রথমে মাংসকে ম্যারিনেট করে নেব। তো প্রথমে মাংসকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়ে দিয়ে দেব। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা, নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব। আর কটা আলু কেটে নেব, নিয়ে কড়াইতে ভেজে নেব। এদিকে কড়াই গরম হয়ে গেছিলো, আলুগুলো ভেজে নিচ্ছিলাম। তো এইভাবে করে আলু লাল লাল করে ভাজা করে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার নামিয়ে নেব একটা পাত্রে। এবার সেই তেলে দিয়ে দেব দুটো তেজপাতা আর কটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে 1 চামচ দিয়ে দিলাম। আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো সুন্দর করে এবার কষাবো। দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা চিড়ে। মাংস একটু ঝাল ঝাল হলে বেশ খেতে ভালো লাগে। যারা ঝাল পছন্দ করো না তারা ঝাল কম দেবে। আমাদের বাড়িতে একটু ঝাল বেশি খায়, তার জন্য লঙ্কাটা বেশি দেওয়া হলো। আর ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে মাংসকে এবার নামিয়ে এইভাবে করে মাংসকে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে মাংস কষানো হয়ে গেছে। মাংস কষানো হয়ে গেলে দিয়ে দেব এবার জল। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। আলু গলে যাবে সুন্দর করে ঢাকা দিয়ে দিলে। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। আর এদিকে আলুও গলে গেছে। তো এইভাবে করে মুরগি মাংস আলু দিয়ে পাতলা ঝোল করে নেব। তো আমার মুরগি মাংস আলু দিয়ে পাতলা ঝোল রান্না রেডি আছে। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট অবশ্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।